সত্যি কথা বলতে গেলে খুব আমরা এটা মানি চাই না মানি, আমরা হয়তো পিঠ পেছনে অনেকজন অনেক কথা বলতেও পারি, বা অনেকজন বাইরের অনেকজন বলে যে দাদা এত টাকায় এই শেখাচ্ছে বা এই শেখাচ্ছে, তো আই ডোন্ট কেয়ার, আমি কোনো কিছু এতে ম্যাটার করি, মানে আমার চিন্তা ভাবনাই নেই। জানি না তোমরা কতজন কত জায়গা কত একাডেমি ঘুরেছো, আমি অনেক বিদেশ ঘুরেছি, অনেক বড় বড় একাডেমি গেছি, নিজে ভিজিট করেছি, এমনকি আসার পরে কলকাতাতেও আমি অনেক জায়গায় কথা বলেছি। তো তাদের চার্জেস অনেক হাই। সত্যি কথা বলতে গেলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বা ছোটো ফ্যামিলি থেকে অত টাকা চার্জেস দিয়ে আমাদের সম্ভব হবে না। যে কাজ হয়তো সেই রকমভাবেই শেখাচ্ছে, আমরা একটা কাজ শিখছি, সেটা ইংলিশে শেখাচ্ছে, হয়তো একই কাজ এক সপ্তাহ ধরে সেটাকে রেগুলার করছে। এবার বাকিটা আমাদের মাইন্ডের ওপরে নির্ভর করছে যে আমরা কীরকমভাবে কাজ নেবো। দাদা বলছে আমরা কিভাবে নেবো, তার মধ্যে কেউ ফার্স্ট, কেউ থার্ড, ফোর্থ এরকম হতে। আজকে আমি র্যাঙ্কে এসেছি বলে যে আমাকে ফার্স্ট হতে হবে, এটা আমার কোনো মাইন্ডে ছিল না। জাস্ট আমাকে কাজ শিখতে হবে। বর্তমানে আমি মানে কোর্স কমপ্লিট করার আগেই নিজস্ব আমার একটা পার্লার, আমি পার্লার মালিক। তো তোমাদের ক্ষেত্রেও আমার সবার কাছে এইখানে উঠে এসে বলার বক্তব্য, প্রত্যেক আগামী দিনে, আগামী 1 বছর 2 5 বছর প্রত্যেকে সবাই একে অপরের সঙ্গে টাচে থাকবো, সবাই আমরা মালিক হব, প্রত্যেকে সবার নিজস্ব পার্লার থাকবে, আর সবাই একসঙ্গে হয়তো 5 বছর পর বড় একটা কোনো ট্যুরে যাচ্ছি, সেখানে দাদাকে ইনভাইট করছি, সমস্ত পার্লার ওনাররা একসঙ্গে বসে আছে, আমরা বেঁচে। মানে আমার চিন্তা ভাবনা এটা। হয়তো তার মধ্যে কেউ একাডেমিও খুলবে, নিজস্ব একাডেমি চালাবে। তো এই লাইনে এসেছি, কাজ শিখেছি, সবই ঠিক আছে, কিন্তু সব কিছু মাইন্ডসেটের উপরে তো নির্ভর করে না, তার সঙ্গে আমাদের মেন্টার কেমন সেটাও দেখতে হবে। যে আমার গুরুকে আমি কীরকমভাবে চুজ করছি, যে গুরুকে আমার যতটা প্রয়োজন ততটা আমি গুরুর কাছে পাচ্ছি কিনা। এই গুরুর কাছ থেকে যতক্ষণ আমি সেই জিনিসটা না পাবো ততক্ষণ সেই শিষ্যও একটা শিষ্য হয়ে ওঠে না। তো তার জন্য অবশ্যই আমাদের গুরুর মতোই, আর আমরা শিষ্যর মতোই। তার মধ্যে কেউ আজকে একটু এগিয়ে, কেউ একটু কিন্তু সামথিং 19-20। তবে আমাদের গুরুদেব তো সবাইকে সমানই দিয়েছে। এবার আমরা কীরকমভাবে ক্যাচ করেছি আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের মাইন্ডের ওপর। তো অলওয়েজ গুরুর জায়গায়, শিষ্যর জায়গায়। তো ধন্যবাদ রেনবো একাডেমিকে, আর ধন্যবাদ দাদাকে। থ্যাংক ইউ।